কালজানির এক একটা রূপ এক এক জায়গায়। আমরা দেখেছিলাম কাওয়া ঘাটের কালজানি খুবই ছোট, এই জায়গায় আবার নোনাই নদীটা এসে মিশেছে, কালজানিটা এখানে বড় দেখা যাচ্ছে। আরও দূরে যাব আরও বড়, আরও যত আমরা দক্ষিণ দিকে যাব নদীর সাইজ তত বড় হতে থাকে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, যাব দক্ষিণ চ্যাংপাড়া, সেখানটা ঘুরে ভিডিও করব আপনাদের জন্য। চলুন যাওয়া যাক দক্ষিণ চ্যাংপাড়া। এটা কি বলতো, আমি যখনই রেল লাইন ক্রস করব গেট বন্ধ থাকবেই। ওইদিকে আমি যখন যাই 12টায় গেলেও বন্ধ, 11:30টায় গেলেও বন্ধ, 11:15টায় গেলেও বন্ধ। অনেক অপেক্ষার পরে আবার মার ট্রেন তো ভালোই আছে। যাক, বাঁচা গেল। এই পাশ থেকে আবার আরেকটা, এটা স্লো, আগেরটা তো ফাস্ট ছিল, ফাস্ট মারবে, এটা স্লো মারবে। লাগে পার হইতে, ট্রেন পার হইতে 35 মিনিট লাগবে মনে হচ্ছে। আচ্ছা শোনো, তাহলে আমি পরে কথা বলবো নি। হ্যাঁ, আমি তাহলে হয়তো তোমার সাথে পরে আমি কথা। ঘুরতে ঘুরতে চলে এলাম দক্ষিণ চ্যাংপাড়া চাপড়ের পার, আলিপুরদুয়ার শহরের একদম পাশে। কোনোদিনও আসিনি, আমার জন্ম আলিপুরদুয়ারে। এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে দূরে দেখেন, ওই দূরে কালজানি নদী, আর এই পাশ দিয়ে নোনাই নদী। এটা হচ্ছে কালজানি আর নোনাইয়ের সঙ্গমস্থল। নোনাইটা এসে এই জায়গায় মিশেছে, এটা হচ্ছে নোনাই আর কালজানির সঙ্গমস্থল। ভালো লাগলো, নতুন একটা জায়গায় আসলাম, শহরের এত পাশে, কোনোদিন আসা হয়নি, খুব ভালো লাগলো। এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম জায়গাটা। এই দক্ষিণ চ্যাংপাড়া এসে ভাইয়ের সাথে দেখা হলো, একটু কথা বলি। আচ্ছা, আপনার বাড়ি এখানে না? এখানে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এই যে রাস্তাটা সোজা গেছে, এটা কত দূর গেছে? এটা মোটামুটি আরো 2-3 কিলোমিটার আছে ভিতরের রাস্তা। তারপরে আবার ওই নদীটার নাম কি? এটা ওইটা নদী গিয়ে লাগলো চেকো নদীটা। চেকো নদী, এই কালজানি নদীতেই লাগলো। তো ওখানে কোনো ব্রিজ নেই। একটু আগে তো বললেন আপনি এই রাস্তা দিয়ে একদম বানেশ্বর থেকে কুচবিহার যাওয়া যায়। হ্যাঁ, এইদিকে নৌকা আছে। নৌকা আছে? হ্যাঁ, নৌকা ঘাট আছে। ওইদিকে পার হয়ে একদম বানেশ্বর, কুচবিহার সব জায়গায় যেতে পারবেন। ভালো লাগে, নতুন নতুন জায়গায় যেতে ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। এটা কি মন্দির? এটা গঙ্গা মায়ের, এটা মনসা মন্দির নাকি? না, গঙ্গা মায়ের মন্দির। গঙ্গা মায়ের মন্দির না? এখানে কি অষ্টমী মেলা হয় নাকি? না, মেলা হয় না, মানে এমনি ভালো পুজো টুজো হয়। দক্ষিণ চ্যাংপাড়া একটা গঙ্গা মায়ের মন্দির, পাশে রয়েছে মাসান বাবার মূর্তি। সুবিধা কি, নদীর পাড়ে গেলে কুল গাছ পাওয়া যায় প্রচুর। যে কোনো নদী, ওই পাহাড়ি এলাকায় যাও আর আমাদের এলাকায়। শস্যা খেতে এসে খুব ভালো লাগলো, এক দাদার সাথে পরিচয় হলো। শস্যা ফুল বাজারে বিক্রি হয়, সেটা আলাদা চাষ করে জানলাম। তা আমার বন্ধু তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, ও আর এদিকে আসবে না, ওর পায়ের সমস্যা বলছে। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এটাও একটা আলাদা সৌন্দর্য। অটো সার্ভিসও আছে, দেখো, দক্ষিণ চ্যাংপাড়া যাওয়ার জন্য অটো সার্ভিসও আছে। দক্ষিণ চ্যাংপাড়া কালজানি নদীর তীরে আমরা হাঁটছি, জায়গাটা খুব ভালো লাগলো। যে কোনো জায়গায় যাই, নেচার আমার কাছে খুব ভালো লাগে, প্রকৃতি আমার কাছে খুব প্রিয়, সেই জন্য প্রকৃতির সাথে আমি থাকতে ভালোবাসি। তাই সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর ভিডিও করি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।